is a book. Book অথবা বই, last holy book is the Quran. শেষ বই পবিত্র কোরআন। সিতে cry, cry অথবা কান্না করা, cry for sin, পাপের জন্য কান্না করা। An apple, একটি আপেল। An eagle, একটি ঈগল। An X, একটি কুঠার। S the shoe, 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 দন্তস্বর সুকার জাফলা, shoe, shoe অত জুতা, বর্গজর সুকার জুতা, কারতা জুতা। S for shoe, SFOR, SHOE, shoe, S for shoe। এভাবেই সুরে সুরে শ শ শ্রেণীর পাঠ্য বই পড়ছিল এসব কোমলমতি শিশুরা। আমার নাম মুসাম্মদ সাদিয়া আক্তার, আমি প্রথম শ্রেণীতে পড়ি। এসব শিক্ষার্থীরা সবাই সমাজের নিম্নবিত্ত পরিবারের সন্তান। বাড়ির কাছে ফয়জুল কোরআন জামে মসজিদ ও মাদ্রাসার শিক্ষার্থী তারা। মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মনসুর আহমেদ পরম যত্ন ও ভালোবাসায় নিজ সন্তানের মতো এসব শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছেন সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে। আমাদের এই মাদ্রাসার নাম হলো ফয়জুল কোরআন। প্রথম যখন প্রতিষ্ঠিত হয় তখন সীমিত আকারে প্রতিষ্ঠিত হয়। আমার পুরাতন কিছু ছাত্র ছিল, তাদেরকে সাথে আনি না। আমি প্রথমেই ছিলাম অন্য জায়গায়। আমাদের হাফিজ হুজুরের একটা প্রতিষ্ঠান আছে, হাফিজ হুজুরের মেয়ের জামাই আব্দুল হাই পাহাড়পুর হুজুর, এটা হলো সিঙ্গার ফোর্ট নগর, ওখানে ছিলাম। আসলে রিজিকের মোয়ামেলা তো ওইখানে আর থাকতে পারি না। এখান থেকে 1 বছর ছুটি নিয়ে আমি এখানে চলে আসছি। প্রথম ভাড়া অবস্থায় এটা নেই, ভাড়া নিয়ে চলি। তো হয়তো কয়েক মাস যাওয়ার পরে করোনা শুরু হয়ে গেল। করোনা শুরু হয়ে যাওয়ার পরে প্রতিষ্ঠান বন্ধ। এখন তো নাজেহাল। আল্লাহ পাকেরই মেহেরবানি, বারবার দোয়া করতেছিলাম আল্লাহ যেন ইজ্জত রাখে, সম্মান রাখে। করোনার মুহূর্তেই এই জায়গাটা আল্লাহ তাআলা আমার অধীন করে দিলেন করোনার সময়। এটা আল্লাহ পাকের অনেক বড় একটা ইহসান, এটা ভুলার মতো নয়। তারপর থেকে আর কি আলহামদুলিল্লাহ ছাত্ররা ছিল, আবাসিক ছাত্র যারা ছিল, হেফসখানে যারা ছিল, 65 জন ছাত্র ছিল আর কি হেফসখানে সদস্য। নিজের জমানো যৎ সামান্য অর্থ ও ধার দেনা করে ঢাকা জেলার সাভার উলাইলের কর্ণপালা এলাকায় 4 ডিসিমেল লিজ নেয়া জমির উপর নির্মাণ করেন এই প্রতিষ্ঠানটি। এখানে শিক্ষার্থীর সংখ্যা এখন প্রায় 60 জন হলেও প্রতিদিনই বাড়ছে এর সংখ্যা। কিন্তু মাদ্রাসাটি আয়তনে অপেক্ষাকৃত ছোট হওয়ায় কিছুটা ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম। প্রয়োজন মাদ্রাসা মসজিদটির জায়গাসহ অবকাঠামো বাড়ানো। নামাজ পড়ার জন্য অন্য জায়গায় যে যাওয়া হতো, জুমার নামাজ পড়ার জন্য দূরে দূরে যাওয়া হতো, কাছে মসজিদ থাকলেও অনেক সময় জায়গা সংকলন হতো না। পরবর্তীতে একটা সিদ্ধান্ত নিলাম, যেভাবে একটা সিদ্ধান্ত নিলাম এখানে ছাত্ররা থাকবে, নামাজ পড়বে, যদি মুসল্লি সম্পৃক্ত হয় আলহামদুলিল্লাহ। তারপরে সামনের অংশটা মসজিদে রূপান্তর করা হলো। রূপান্তর করার পরে প্রথম অবস্থায় কিছুদিন নামাজ এভাবে পড়া হলো, ছাত্ররা হালকা কিছু মুসল্লির সমন্বয় আলহামদুলিল্লাহ। এখন তো আলহামদুলিল্লাহ এরকম হয়েছে যে মুসল্লি এমন হয় যে সংকলন হয় না জায়গায়, জায়গা একেবারে শর্ট, 1600 স্কোয়ার ফিট জায়গা। ছাত্র কিছু আছে, ছাত্র যারা আছে প্রথম আবাসিক ছিল, আবাসিক দেখা যাচ্ছে চালাইতে গিয়ে একটু কারেকশন করতে বিভিন্ন যেতে হয়, ডোনার তালাশ করতে হয়। কিন্তু আমি এটা আবার মানুষের কাছে চাইতে পারি না। আমি আমার তবিয়ত হইলো, আমি আমাদের উস্তাদদের কাছে যা শিখেছি যে আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে চাইতে। আল্লাহ পাকের মেহেরবানিতে পরবর্তীতে দেখলাম যে বোর্ডিংটা চালানো কষ্ট হয়ে যাচ্ছে। পরে ছাত্র একটু বোর্ডিং এর অবস্থা একটু সীমিত করে দিলাম, একটু বন্ধ করে দিলাম। দেওয়ার পরে কিছু ছাত্র আছিল এরকম যে আমাদের সাথে খাওয়া দাওয়া করে, আমাদের সাথে এখনো আছে, বাপ নাই, ছাত্র আছে, কিন্তু বোর্ডিং শুধু আমাদের সাথে, আমাদের ফ্যামিলি যে পার্টটা হয় এই পার্টটার সাথে খাওয়া দাওয়া করে। এখন মাদ্রাসা অবস্থা এরকম 50 জনের স্টুডেন্ট আছে আর কি। এভাবেই আল্লাহ চালাচ্ছে আর কি। আমার পার্সোনাল ভাবে ইমামতি করছি, এখানে কোনো বেতন নেই। ছাত্র আমি মেহনত করি প্রতিষ্ঠানের পিছনে, যা আছে এই দিদি সংসার চলে আর কি।
নির্ময়ের পরিবারের এসব শিশু সন্তানদের পাশাপাশি এখানে এতিম ও অসহায় পরিবারের শিশুরাও 3 বেলা খাওয়া দাওয়া সহ পড়ালেখা করে থাকে। খরচের প্রায় পুরোটাই বহন করতে হয় হাফেজ মাওলানা মনসুর আহমেদের ব্যক্তিগত তহবিল থেকে। ভবিষ্যৎ পরিকল্পনা আল্লাহর কাছে দোয়া চলছে যে পিছনে কিছু জায়গা আছে, আল্লাহ তাআলা তো তার ভান্ডারে কম নাই। আমি দোয়া করছি যেন আল্লাহ তাআলা তার কোনো বান্দাদেরকে যেন পাঠিয়ে দিলে এরকম হয়তো যে পিছনের জায়গাটা অথবা আশেপাশে কিছু জায়গা ব্যবস্থা হয়ে গেলে প্রতিষ্ঠানটা বড় হতো, ছাত্র বৃদ্ধি হতো, তাই দিনের কাজ করাটা সহজ হয়ে যেত। এই দোয়া এবং চেষ্টায় আছে আর কি। তাই সমাজের হৃদয়বান পরোপকারী দানশীল মানুষ এই প্রতিষ্ঠানের দিকে একটু সহায়তা ও সহানুভূতির হাত বাড়িয়ে দিলে সমাজের নিম্নবিত্ত, অসহায় ও দরিদ্র পরিবারের শিশু সন্তানেরা প্রতিষ্ঠানটি থেকে শিক্ষার আলোয় আলোকিত হতে পারবে বলে মনে করেন এলাকাবাসী। স্বাধীনতা টিভি বাংলা, সাভার, ঢাকা।